সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। 1 টাকায় নিয়েছেন 350 একর জমি, সৌরভের কারখানা নিয়ে মারাত্মক অভিযোগ, বড় নির্দেশ হাইকোর্টের। ইস্পাত কারখানার জন্য প্রয়াগ ফিল্ম সিটির 350 একর জমি 1 টাকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। অভিযোগ, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না জানিয়েই সৌরভকে দেওয়া হয়েছে এই জমি। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা। প্রয়াগ চিটফান্ডের আমানতকারীদের অভিযোগ, তাদের প্রাপ্য না মিটিয়েই কিভাবে 1 টাকায় 350 একর জমি দিল রাজ্য সরকার। এই নিয়ে জনস্বার্থ আবেদন হয় কলকাতা হাইকোর্টে। তবে এদিন সেই আবেদন গেল কলকাতা হাইকোর্টের চিটফান্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে। বর্তমানে চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানির বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মালব্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্ত। তাদের বেঞ্চেই হবে এই মামলার শুনানি। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ। প্রয়াগ চিটফান্ড সংস্থার অভিযোগ, তাদের লিজ রয়েছে ওই জমিতে, তারপরও রাজ্য সরকার তাদের কিছু না জানিয়ে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জমি হস্তান্তর করেছে, যা ঠিক নয়। প্রয়াগ ফিল্ম সিটির জন্য মোট 750 একর জমি নেওয়া হয়েছিল। আমানতকারীদের দাবি, তাদের 2700 কোটি টাকা বিনিয়োগ রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি প্রকল্পে। প্রয়াগ চিটফান্ড থেকে টাকা ফেরত চেয়ে আমানতকারীদের মামলাও এখনও নিষ্পত্তি হয়নি, বিচারাধীন অবস্থায় রয়েছে এটি। আমানতকারীদের কথায়, যেখানে মামলা এখনও বিচারাধীন সেখানে রাজ্য কিভাবে 1 টাকার বিনিময়ে সৌরভকে জমি দিল? রাজ্যের এই জমি প্রদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়। এদিন এই জমি প্রদান নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে চিটফান্ড সংস্থার মামলার বিশেষ ডিভিশন বেঞ্চ।